হুমকি, সন্ত্রাস এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, পাণ্ডবেশ্বরে গ্রেপ্তার নিত্যানন্দ অধিকারী নামে এক তৃণমূল নেতা। নিত্যানন্দ অধিকারী তৃণমূল নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে যুধিষ্ঠির ঘোষ, কয়লা ব্যবসায়ী, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আর এই ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। চোর চোর স্লোগান দেওয়া হয়, তাদের উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বড় যে এক তৃণমূল নেতা এবং এক কয়লা ব্যবসায়ী, তাদের গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে জনতার এত রোষ, যাদের উদ্দেশ্য করে ডিম ছোড়া হচ্ছে, এবং কি কারণেই বা এদের গ্রেপ্তার করলো পুলিশ? একদমই, দেখো যে এই যে নিতাই অধিকারী বা নিত্যানন্দ অধিকারী, এর বিরুদ্ধে এই ভোটের যে প্রচার চলছিল বিধানসভা ভোটের, সেই সময় এক মহিলা তার সমাজ মাধ্যমে তার ছবি পোস্ট করেছিল তাকে ঘিরে, এবং তারপরেই সে আত্মহত্যা করে। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার, যে সে বাড়ি পায়নি আবাস যোজনায়, এরকম একটা তিনি অভিযোগ করেছিলেন। এবং তারপরেই তার বিরুদ্ধে সমাজ মাধ্যমে সে পোস্ট করেছিল এবং তারপর তিনি আত্মহত্যা করেন ওই মহিলা, এবং সেই কারণেই এই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এছাড়াও ভোট পরবর্তী হিংসা, সন্ত্রাস, 21 সালের পরেও যে সন্ত্রাস করেছিল, সেসব বহু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং তাকে আজকে যখন পাণ্ডবেশ্বর থানা থেকে বার করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসার জন্য, কয়েকশো সাধারণ স্থানীয় মানুষ এবং তাদের মধ্যে কয়েকজন বিজেপি কর্মীও ছিল, তারা এলোপাথারি ডিম ছড়ে তাকে এবং চোর চোর স্লোগান দেওয়া হয়। পাশাপাশি যুধিষ্ঠির ঘোষ বালি এবং কয়লা ব্যবসার সাথে যুক্ত। এর নভেম্বর মাসে 2025 সালে জনতা ক্ষোভে ফেটে পড়ে, চোর চোর স্লোগান দেওয়া হয়।